নমস্কার বন্ধুরা, তনু কিচেন উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা। তো আজকের আবারও চলে এসেছি রান্নাঘরে একটা সুন্দর মজাদার রেসিপি নিয়ে, যেটা খুব অল্প সময়ে এবং চট করে বানানো যাবে রেস্টুরেন্ট স্টাইলে। তো বাচ্চা বড় সবাই খুবই ভালো পছন্দ করবে। তো চলে আসুন বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা। এই যে চিকেনের কোপ্তা কারি। তো এই যে আমি 500 চিকেন নিয়েছি, সলিড চিকেন, হাড় ছাড়া। সেই চিকেনটাকে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এটা চাইলে দোকান থেকেও আপনারা কিমা করে নিয়ে আসতে পারবেন। আর সঙ্গে নিয়েছি এই যে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, একটা বাটার, ডিম, কাঁচা লঙ্কা। তো আমি উপকরণগুলো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। যখন এগুলো মেশাবো একটা একটা করে বলে দেব কোনটা কী জিনিস দিচ্ছি, দিয়ে আমি এই চিকেনের পেস্টটাকে মাখবো। তো দেখুন বন্ধুরা, এই যে পেস্টটা নিয়ে নিয়েছি, পেস্টটার মধ্যে আমি দিয়ে দেব ওই যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা যে কুচিগুলো রেখেছি এগুলো সব আগে আগে দিয়ে দেব। তা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একদম ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে নিয়েছি। তারপরে দেব কিছু ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা দেব। ঝাল যতটা আপনারা পছন্দ করবেন আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে দেবেন। আমি আমার পছন্দসই লঙ্কাটা দিয়ে দিলাম। এরপরে দেব আদা রসুনের পেস্ট, দু চামচ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার দেব, এখানে নিয়েছি নুন, জিরে আর ধনের গুঁড়ো 1.5 চামচ, আর আছে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। খুব ভালো করে আগে আমি মশলাগুলো দিয়ে এই যে চিকেনের পেস্টটা মেখে নেব। এরপরে আমি আরও কিছু জিনিস অ্যাড করব। এবারে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দেব এই যে পাউরুটিটা আমি হালকা করে জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেব। খুব ভালো করে মিক্স করে নেব। রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটা রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও এই সব কিছু জিনিসের সাথে এই চিকেন কোপ্তা কারিটা খাওয়া যাবে। একটু হাতে সাদা তেল মেখে নিয়েছি। এবারে কোপ্তাগুলো গোল গোল করে বানিয়ে নেব। এইভাবে প্রত্যেক কটা আগে কোপ্তাগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, এই যে দেখুন সব কোপ্তাগুলো রেডি হয়ে গেছে, সব কটা রেডি করে নিয়েছি। আর এখানে গ্যাস জ্বালিয়ে একটা মোমোর স্টিমার বসিয়েছি, এর মধ্যে জল দিয়েছি। আর এখানে এখন কোপ্তাগুলো আমি স্টিম করে নেব। যে একটু তেল ব্রাশ করে দিয়েছি, আর একে একে আমি
কোপ্তাগুলো সাজিয়ে দেব। একটু ফাঁকা করে করে দেবো যাতে গায়ে গায়ে লেগে না যায়। 20 থেকে 25 মিনিট স্টিম হতে দেব। আর দেখুন বন্ধুরা, আমি কয়েকটা কোপ্তা আপনাদেরকে ভেজে দেখালাম। আপনারা চাইলে এই কোপ্তাগুলো ভাজাগুলো ফ্রিজে রেখে দিতে পারেন। এগুলো দিয়ে যখন কোনো মিক্সড চাউমিন বা মিক্সড ফ্রাইড রাইস বানাবেন তখন এগুলোকে কেটে পিস পিস করে ওর মধ্যে দিয়ে দিতে পারবেন। এছাড়াও এগুলো সুন্দর করে ভেজে সস দিয়ে সন্ধ্যাবেলা চায়ের সাথেও খাওয়া যেতে পারে। তো এবারে আমি কোপ্তা কারির গ্রেভি বানানোর জন্য মশলাটা রেডি করে নেব। আমি এবারে মশলাটা রেডি করে নেব। একটু বাটার দিয়ে দিলাম কড়াইতে। এটা আপনারা সাদা তেলও দিতে পারেন, আমি একটু বাটার দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটা কাজু বাদাম, একটা কিশমিশ, এগুলো খুব ভালো করে আগে একটু নেড়ে নেব। এরপরে আমি দুটো টমেটো কেটে দিয়ে দেব। মশলাগুলো একটু হালকা করে ভেজে নেব। তো এই যে দেখুন হালকা করে আমি ভেজে নিয়েছি, কালারটা চেঞ্জও হয়ে গেছে। এবারে জল দিয়ে দেব। জল দিয়ে এই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব সেদ্ধ করে নেব। ততক্ষণ দেখুন এটা আমি যে মোমো স্টিমারে স্টিম করতে বসিয়েছিলাম এটা কত সুন্দর স্টিম হয়ে গেছে দেখুন। যে দেখুন কত সুন্দর একেবারে উঠে আসছে। ঠান্ডা হলে তো আরো সুন্দরভাবে উঠে যাবে। এটা ঠান্ডা হোক, তুলে আপনাদেরকে দেখাবো। তো দেখুন বন্ধুরা, এই যে টমেটো এখানে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে মশলাটাকে পেস্ট করে নেব। আর এখানে দেখুন এই যে সব কোপ্তাগুলোকে তুলে নিয়েছি। কত সুন্দর দেখুন, একেবারে কোনো লাগা গায়ে হাতে কিছুই লাগছে না। একদম সুন্দর কোপ্তাগুলো রেডি হয়ে গেছে। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, ওতে তেল দিয়ে দিয়েছি। কোপ্তাগুলোকে হালকা করে ভেজে নেব। একেবারে আমি হালকা করে এরকম করে নাড়াচাড়া করে একটু জাস্ট ভেজে নেব। তো বন্ধুরা, এই যে কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর 1 চামচ বাটার দিয়ে দিলাম।
আর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভেজে নেব। এবারে আদা আর রসুনের পেস্ট একটু দিয়ে দেব। আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেব আমি জিরে আর ধনের গুঁড়ো। আর দিয়ে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার যে পেঁয়াজ, টমেটো আর কাজু কিশমিশ কাঁচা লঙ্কার পেস্টটা আমি করেছি, ওই পেস্টটা এবারে দিয়ে দেব। টমেটোর খোসাগুলো ফেলে দিয়েছি, এবার পেস্টটা এবারে দিয়ে দেব। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটিকে যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, তাদের কাছে আমার একান্তই অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। এবার একটু জল দিয়ে দেব। এবারে একটু অল্প করে লবণ দিয়ে দেব। গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। এবার আমি কুচিয়ে রাখা কিছু ক্যাপসিকাম দিয়ে দেব। ধনেপাতা কুচিও দিয়ে দেব। এবার একটু ফুটে উঠলে একটু ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে নেব। এবারে দিয়ে দেব আমি একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব একটু ফ্রেশ ক্রিম।